চড়া গরমে রক্তের যোগান কমে আসা নতুন নয়। সেই ঘাটতি সামলাতে ৩ বছর ধরে নিয়মিত রক্তদান শিবির করছে বরদা ইয়াংস্টার ক্লাব। এবারও তার ব্যতিক্রম হল না। ক্লাবের উদ্যোগে আয়োজিত শিবিরে প্রায় ১০০ জন রক্তদান করেন। আয়োজকদের কথায়, গ্রীষ্মকালে রক্তদাতার সংখ্যা কমে যাওয়ায় বহু সময় সমস্যায় পড়তে হয় হাসপাতালগুলিকে। সেই প্রেক্ষিতেই এই উদ্যোগ। ক্লাব সূত্রে জানা যায়, শুধু রক্তদান শিবির নয়, বছর জুড়েই বিভিন্ন সমাজসেবামূলক কাজে সক্রিয় থাকে তারা। ক্লাবের কর্মকর্তা চণ্ডীচরণ জানা ও সুজিত চন্দ্র বলেন, সরকারি কোনো সহায়তা ছাড়াই নিজেদের উদ্যোগ এবং গ্রামবাসীদের সহযোগিতায় এই কর্মসূচি করা হয়। আরও বেশি মানুষ যাতে এগিয়ে আসেন সেই আবেদনও জানান তারা। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণেই শিবির সফল হয়েছে বলে জানিয়েছে ক্লাব। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। কিছুকে দেখছেন তীব্র তাপদাহর সময় চূড়া এই বৈশাখে মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচানোর তাগিদে এবং মন্দির পরিচালনা কমিটির ঘোষিত নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা প্রত্যেক বছর এরকম সমাজ উন্নয়নমূলক কাজ করে থাকি এবং সেই সমাজ উন্নয়ন কাজের একটা অংশ হিসাবে আমরা রক্তদান শিবিরটাকে গত ৩ বছর ধরে রাখছি। কতজন আজকে রক্তদান? আজকে ৬৭ জন রক্ত দিয়েছেন, পুরুষ এবং মহিলা মিলিয়ে। পরবর্তী কী পরিকল্পনা আছে? আমাদের যেটা আগামী ৫ই বৈশাখ আছে, যাত্রা মঞ্চ, সুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী, নগদ অর্থ বিতরণ, এবং আমরা একজন অসুস্থ লোককে চয়েস করছি যার হাতে আমাদের ক্ষমতা মতন ট্রিটমেন্টের জন্য কিছু টাকা তাদের হাতে তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করব। সমাজসেবী অংশগ্রহণ আপনারা করছেন, সমাজসেবী করছেন, সেক্ষেত্রে কি সাংস্কৃতিক দিক দিয়ে কি চিন্তাভাবনা আছে? অবশ্যই আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এখানে হয়, আমরা এবছর সেটা ফেলিওর হয়েছি, করতে পারিনি সময়ের অভাবে, ছাত্রছাত্রীদের পরীক্ষা থাকার জন্য, এই জন্য ফেলিওর আমরা হয়েছি। তবে আমরা নিশ্চিত আগামী বছর এটা আমরা করতে পারব। এটা সরকারি সহযোগিতা না গ্রামের সহযোগিতা? এটা হচ্ছে আমাদের ইয়ংস্টার ক্লাব এবং মন্দির পরিচালনা কমিটির যৌথ উদ্যোগ, এবং আমাদের গ্রামের চারুদেহ পরিবার বলে আছেন, খুব তারা প্রচুর দান। গ্রামের মানুষের প্রচণ্ড পরিমাণ সহযোগিতা থাকে, আর সামনের দিনে আরও সহযোগিতা আমরা পাবো। সবসময় আমাদেরকে সহযোগিতা করেন। আর এই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা, তিনিও আমাদের প্রচণ্ডভাবে এই সমস্ত কাজে পাশে এসে দাঁড়ান।